মরলেও লাখ, বাঁচলেও লাখ। ইমানদারের জীবনে ক্ষতি বলতে কিছুই নেই। কারণ ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি ভালো কিছু অর্জন হয় তখন সে শাকারা, আল্লাহ শুকর আদায় করে। তাহলে ভালো জিনিস পাইলো, কোনো গুড নিউজ সে পেল, আবার আল্লাহর শুকর আদায় করে সওয়াবও সে অর্জন করলো। ওয়াইন আসাবাহু শাররুন, আর ইমানদারের জীবনে যদি কোনো বিপদ হয়, ক্ষতি হয়, সবারা, সে সেই ক্ষতিতে সবর করে, হাসি মুখে মেনে নেয় আল্লাহর ফয়সালাকে। ফাকানা খায়রাল্লাহ, তখন তার বিপদে যে ক্ষতি হলো সবর করার মাধ্যমে এর চাইতে বেশি তার আমল নামা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে তাকে পুষিয়ে দেন, এবং এই ক্ষতি যেটা হয়েছে আল্লাহ তাআলা পরবর্তীতে এটাকে আরো অনেক বেশি কিছু দিয়ে তাকে পুষিয়ে দেন। তাহলে ইমানদারের জীবনে হারাবার মতো কোনো কিছুই নাই। তার জীবনে ছোট বড় যে কোনো সমস্যা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজ থেকে আসুন তাহলে আমরা একটু সংকল্প করি, শপথ করি যে আগামীকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা শোয়ার আগে একটু হিসেব মেলাবো। মুশকিল শোয়ার আগে তো আমাদের টাইম নেই, কারণ মোবাইলে মোনাজাত ধরতে ধরতে আমাদের ঘুমাইতে হয়, ঠিক না ভাই? ঠিক। দুই হাতে মোনাজাত ধরে এত লম্বা মোনাজাত যে ঘুমের চোটে মুখের উপরে মোবাইল পড়ার আগ পর্যন্ত ঘুমায় না। এহতেসাব, নিজের হিসাব নিজে মিলানো। আমি তো জান্নাতের পথযাত্রী ভাই, কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই পথের মাথায় কি জাহান্নাম আছে না জান্নাত আছে? হিসাব মিলানোর সময় নেই। অবসর সময়গুলো আজ এই মোবাইল ফোন নিয়ে গেছে, ফেসবুক নিয়ে গেছে, ইউটিউব নিয়ে গেছে। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট হয়ে গেছি ওই যে ডায়রিয়ার রোগীর মতো, স্ক্রল করতেছে আঙ্গুল দিয়ে, কত দূর যাচ্ছে, মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছে। যদি সূক্ষ্ম কোনো যন্ত্রপাতি দিয়ে চেক করা যেত তাহলে এই আঙ্গুলটার মাথা দেখতেন যে অনেক ক্ষয় হয়ে গেছে। এত পরিমাণ ঘুরছে মোবাইলের উপরে যে মাথা কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। কি দেখছে ভাই? এই যে আপনি টানতেছেন, মনে হচ্ছে কিছু হারাইছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। ভাইরা আমার, এরকম লাগামহীন হয়ে যাওয়া, নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, এটাও সবরের খেলাফ। নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য রাতে শোয়ার আগে হিসাব মিলাবো যে আজকে